মাত্র ৭ থেকে ৮ কেজির এই এক গামলা ভাত আর করলার তরকারি দিয়েই দুপুরের খাবার শেষ করতে হবে ৬৩ জন মাদ্রাসার শিক্ষার্থীকে। কখনো আবার তরকারি ছাড়াই খেতে হয় খালি ভাত। ডেলি ডাল, আলু ভর্তা, করলা ভাজি এসব খাওয়ায়। ১২ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। কখনো কখনো অর্থের অভাবে পথে নেমে মানুষের থেকে ভিক্ষা করে খাদ্যের ব্যবস্থা করছে বরিশালের পলাশপুর এলাকায় অবস্থিত রহমানিয়া এতিমখানার ছাত্ররা। আমাগো হুজুরে যা দেয় এই দিয়েই আমরা খাই। চাল না থাকলে আমরা বাইরে হ্যাঁ করে চাউলের টাকা আনি। হ্যাঁ ওই মানুষের জন্য। জি। আর্থিক সংকট থাকায় কখনো কখনো এই প্রতিষ্ঠানে লেখাপড়া করা ৬৩ জন শিক্ষার্থীকে থাকতে হয় না খেয়ে। কখনো বা কারো থেকে চাল অনুদান পেলেও তরকারির অভাব থাকায় মা বাবা হারা এই শিশু শিক্ষার্থীদের কপালে ৩ বেলায় জোটে শুধুমাত্র আলু ভর্তা ও ডাল। খাবারের খুবই কষ্ট। এই জায়গায় না আসলে বোঝা যাবে না যে ছাত্ররা কতটা কষ্ট করে খাবারের জন্য। অনেক সময় নিজে কান্নাকাটি করে যে হুজুর আজকে তো খাবার ব্যবস্থা হয়েছে, কালকে তো চাল নাই, কি করব। আমি তো ছাত্রদের নিয়ে কান্নাকাটি করি, তারপর দোয়া এনসে বসে যাই, দেখি আল্লাহ কোনো ফয়সালা করে কিনা। আমরা যে কবে যে গরুর গোশত খাইছি, ছাত্রদের যে খাওয়াইছি, সেটা আমি বলতে পারবো না যে কবে নিজেদের টাকায় যে ছাত্রদের একবেলা যে গরুর গোশত আমি খাওয়াইছি। ছোট্ট শিশুদের আবদার মেটাতে অনেক সময় ৬৩ জন শিশুর জন্য ব্যবস্থা করা হয় মাত্র ১.৫ কেজি গোশত। এ বিষয়ে প্রতিষ্ঠানটির পরিচালক কারি নুরুল হক ফিরোজি জানান, প্রতিদিন ৩ বেলায় এই প্রতিষ্ঠানে থাকা এতিম অসহায় শিশুদের খাবারের ব্যবস্থা করতে তার খরচ হয় প্রায় ৭,০০০ টাকা। কিন্তু নিজেদের আয়ের কোনো পথ না থাকায় সবসময় ভরসায় থাকতে হয় অনুদানের। সামর্থ্যবানদের থেকে অনুদান মিললে শিশুদের জন্য জুটে ভালো খাবার, নতুবা অনেক সময় না খেয়েই দিন পার করতে হয় কুরআনের এই পাখিদের। এবং যদি কারো মা বাবা মারা যায় তখন ওই তারা ১৫ জন ২০ জন লোক আসে, তারা এই দোয়া কালাম পড়াইয়া ছাত্রদের তখন একটু দেখা যায় একটু গোস্ত বা একটু ভালো খাবার হয় ওই দিনকার। তাছাড়া আমরা ভালো খাবার খাওয়াইতে পারি না। বরিশাল নগরীর পলাশপুর এলাকায় অবস্থিত এই রহমানিয়া মাদ্রাসা ও এতিমখানায় এতিম শিশু রয়েছে প্রায় ৩০ জন। এছাড়াও দরিদ্র পরিবারের আরো ৩৩ জন শিশু এখানে হাফিজি ও নাজেরা বিভাগে পড়াশোনা করেন। মানে বর্তমান অবস্থা খুবই খারাপ। মানে ছাত্রদের খানা জোগাইতে খুবই কষ্ট। ছাত্ররা খানার কোনো টাকা দিতে পারে না, তো এই জন্য আর কি ছাত্রদের মাদ্রাসা চালাইতে খুবই কষ্ট আর কি। ছাত্রদের খাবারের ব্যবস্থা করতে খুব কষ্ট। ভালো খাবার বলতে মাছ, গোশ, যদি কোনো ব্যক্তি আর কি মাদ্রাসায় করে ওইটা আর কি। জি, নিজেকেও টাকা দিয়ে আর কি সম্ভব না। জি, বাহিরে তেমন না আর কি। মানুষের কাছে গেলে ৫ কথা শোনা লাগে। মানুষ বলে যে এটা চালান লাগে খেতে, বা আসছো কেন, মাদ্রাসা না চালাইতে পারলে বলছে কেন, এই বিভিন্ন কথা আর কি। এগুলো শুনে তারপর কিছু আর কি হয় ১৫০০ বা ২০০০ এরকম হয়, তা দিয়ে তো চালানো সম্ভব না। শিক্ষার্থীদের পরিবারের বেশিরভাগই অসহায় দরিদ্র হওয়ায় শিশুদের লেখাপড়া ও খাওয়া বাবদ কোনো অর্থই গ্রহণ করেন না মাদ্রাসার পরিচালক নুরুল ইসলাম ফিরোজি। মাদ্রাসায় হুজুরে যেদিনকে ভালো মতন খাওয়াতে পারে সেদিনকে খাই, আর যেদিনকে খাওয়াতে না পারে সেদিনকে বের হয় আলু ভর্তা, ডাল, করলা এগুলো খাওয়ায়। এর কারণেই কখনো যদি খাবারের কিছু না থাকে তখন অনেকটা বাধ্য হয়েই শিশুদের নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে নগদ সহায়তার আবেদন করেন কোমলমতি এই শিক্ষার্থীরা। বা আমরা যাইয়া বা ছাত্র নিয়ে আমরা নামার পরে এলাকায় যাইয়া কিছু, তারপরে অনেকে আবার রাগ হয়, কয় যে আপনারা আসছেন কেন, এটা চালান কি দরকার আছে, আপনারা ছাত্র নিয়ে আসছেন কেন, আপনারা নিয়ে আসছেন কেন।